হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজকে বেশ ভালো আছি, মানে ভালো থাকারই কথা। আজকে একটা বিশেষ দিন আমার কাছে। আজকে আমার ছেলের জন্মদিন। তো বুঝতেই পারছো ছেলের জন্মদিন মানে কতটা আনন্দের। আমার ছেলে এবছর জন্য তো 9 বছর পূর্ণ হয়ে 10-এ পা দিয়েছে। আর এই 10 বছরের জন্মদিনটা ভেবেছিলাম একটু ভালো করে বানাবো, কিন্তু ভাবলে আর কি হবে, সে সব আশা তো পূর্ণ হয় না। কারণ যেহেতু বাবা আমাদের মধ্যে আর নেই, তাই সেই মন মানসিকতা তো নেই, আর ইচ্ছেও নেই। একদমই ভালো লাগছে না, জানো তো। মানে এখনও ভাবতে পারছি না যে বাবা নেই। এই প্রথমবার বাবাকে ছাড়া আমার ছেলের জন্মদিন পালন করব। আমি একদমই ওটা ভাবতে পারছি না। এখন আমি আছি ছাদে বসে, কারণ নিচে না একদম ভালো লাগছে না। গত বছরে বাবার সঙ্গে দোকান হাট বাজার সব কিছু করেছি, জামা প্যান্ট কিনে নিয়ে এসেছি, মন্দিরে গেছি, মানে বেশ আনন্দের সঙ্গে না জন্মদিনটা পালন করেছিলাম। এবছর একদম ভালো লাগছে না। কী করে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, ভালো লাগছে না, সেই আনন্দটা নেই। রান্না করা যে একটা আলাদা মনে শান্তি লাগতো, সেই শান্তিটাও নেই। এবার ও তো ছোটো, মানে ও তো বুঝতে পারছে না আমার যে ফিলিংসটা। আমার বাবা নেই, ওকে আমি চাই না কষ্ট দিতে। ওর কাছে আজকে জন্মদিনটা ওর মানে বিশাল ব্যাপার একটা। তো ভেবেছি আমি অনেক কিছু রান্না করব, কিন্তু ওকে বললাম দেখ আজকে সেরকম করে রান্না কিছু করব না, একটু রাইস করব, চিলি চিকেন করব, 5টা ভাজা, পায়েস তো করতেই হবে। তো এই আর কি করবো টুকটাক রান্না, মানে না করলেই নয়। গতকাল রাতে না চকলেট, মানে যে চকলেটগুলো ভালোবাসে এগুলো সব কিনে নিয়ে এসেছি। আর একটু এখন নিচে যাব, নিচে গিয়ে একটু ব্রেকফাস্টে লুচি তরকারি করব। ওরা পড়তে যাবে, আমার পড়াটা মিস করিস না, মানে সামনেই ওর এক্সাম আছে। বললাম পড়তে চলে যা, লুচি তরকারি করে দেবো, খেয়ে পড়তে চলে যাবি। এসে আমি তখন চান টান করবো। আর আমাদের বাড়িতে কী নিয়ম বলো তো, না বাবার বাড়ির কথা বলছি, আমি না বাবার বাড়ির নিয়মই করি, শ্বশুরবাড়ির নিয়মও পারি আমি। কিন্তু প্রথম থেকে আমার মাকে দেখে এসেছি না খেয়ে, মানে যতক্ষণ না যারই জন্মদিন হোক, আমার মানে আমাদের কথা বলছি, যারই জন্মদিন হোক না কেন, আমার মাকে দেখতাম চান টান করে সব রান্নাগুলো করতো। এরপর যখন আমাদেরকে খাবারটা সাজিয়ে দিত, তারপরেই কিন্তু মা খেত। তাই আমিও যেন তো ওই একইভাবে দেখে তো অভ্যস্ত। তাই আমি আমার ছেলেই বলো বা মেয়েই বলো, যারই জন্মদিন হোক না কেন, সমস্ত রান্নাবান্নাগুলো আগে করে নিই। তারপর যখন ছেলে মেয়েকে আশীর্বাদ করার পর সাজিয়ে দিই, ওদের খাওয়ার পরে কিন্তু আমি খাবার খাই। তো এইভাবেই চলে এসছে বা এইভাবেই করে এসছি আমি। বেশ ভালোও লাগে করতে, ওদের খাওয়ার পর খেতে। তো চলো এখন নিচে যাবো, নিচে একটু লুচি তরকারি বানিয়ে নেবো, তারপর চান টান করবো, চান টান করে দেন বাকি রান্নাগুলো করবো। তো ইন্ট্রোটা অনেক বড় করে ফেললাম, তোমরা ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর প্লিজ আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে। শিবম, আজকে তোমার জন্মদিন স্পেশাল, তোমার ব্রেকফাস্ট একদম ঠিকঠাক আছে তো? পছন্দ হয়েছে তো? লুচি, আলুর তরকারি, মিষ্টি। খেয়ে বলো কেমন হয়েছে, টেস্ট করো। শুধু লুচি কেন খাচ্ছ, টেস্ট করো, গরম আছে কিন্তু। এবার খেয়ে বলো কেমন হয়েছে, একটু তরকারি নাও। কেমন হয়ে, অনেকটা গরম, এক্ষুনি হলো যে বাবা। ভালো হয়েছে? ঠিক আছে, চলো খেয়ে নাও। গরম অনেক, গরম গরমই তো ভালো লাগে। খেয়ে নাও, খেয়ে নাও। চলো আমাকে রান্না বান্না করতে হবে আবার, তুমি খেয়ে নাও, ঠিক আছে? ছেলেকে তো লুচি তরকারি করে দিয়েছি, ছেলে মেয়ে দুজনেই খেয়ে পড়তে চলে গেছে। সামনেই যেহেতু ওদের এক্সাম, তাই ওদেরকে বললাম যে পড়াটার অ্যাবসেন্ট করিস না। তো ওরা দুজনেই তো পড়তে চলে গেছে। সেই ফাঁকে আমি চান টান করে নিয়েছি, একদম একটু রেডি হয়েছি আজকে। মানে ছেলের জন্মদিন বলে কথা, রেডি না হলে হয় বলো? তো চলো এবার সমস্ত রান্নাগুলো আমি করে নেবো, মানে না হলে তো লেট হয়ে যাবে, বুঝতেই পারছো। এক এক করে সমস্ত সবজিগুলো কাটতে হবে, রেডি করতে হবে। রাইসে চিলি চিকেন বানাবো। ছেলেও নেই বাড়িতে, মেয়েও নেই যে আমাকে মানে ফোনটা ধরে দেবে, ভিডিওটা করে দেবে। মা আছে, কিন্তু মাকে তো কোনোদিন দিইনি ভিডিওটা করতে, মেয়েই করে দেয়, নাহলে ছেলে করে দেয়। তো চলো, ভিডিও হয়তো আশা করি হবে না করা। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কী কী রান্না করেছি। তো চলো রান্নাগুলো করে নিই। রান্না বান্না তো আমার সব হয়ে গেছে, দেখো চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। আর এদিকে করেছি মাছের লঙ্কা বাটার ঝাল। তবে এটা কিন্তু আমার ছেলের জন্য করিনি, এটা করেছি মাসির জন্য। আর এদিকে আছে ফ্রাইড রাইস। চলো মোটামুটি রান্না সবই তো হয়ে গেছে। আর এদিকে আছে 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে আছে আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। এই হলো 5 রকম ভাজা। আর এদিকে আছে পায়েস। পায়েসটা আমার ছেলে খেতে তো ভীষণ ভালোবাসে। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো, আমি প্রায় দিনই পায়েস বানিয়ে থাকি। আর আজকে যেহেতু জন্মদিন, পায়েস তো বানাতেই হবে। চলো এবার ছেলেকে খাবার দিয়ে দিই। আজকে তো তোমার জন্মদিন,
তাই সবার কাছে একটু আশীর্বাদ চেয়ে নাও। আজ আমার জন্মদিন, তাই তোমরা সবাই আমার আশীর্বাদ করো, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি আর অনেক বড় হতে পারি। ঠিক আছে, চলো। শিবম, ঠিক আছে, খাচ্ছ খাও। আজকে বার্থডে স্পেশাল কী কী মেনু আছে একবার বলো। আজকে আমার বার্থডে স্পেশাল মেনু হলো রাইস, 5টা ভাজা, চিলি চিকেন, পায়েস, মিষ্টি, আমার ফেভারিট চকলেটস আর আমার ফেভারিট সফট ড্রিঙ্কস। ঠিক আছে, খাও। খেয়ে বলো কেমন হয়েছে। একটু গ্রেভি নে। তুমি সব ভাজাগুলো খাবে না আমি জানি, তবে একটা একটা করে তুলে তুলে খেতে হবে, ঠিক আছে? মাছটা খেতে পারবি? হ্যাঁ। পেটি আনতে আনিনি রে, বলে দিয়েছিলাম পেটি আনতে। খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? একটু করে ভাজাগুলো খাও, মুখে দাও। সব ভাজাগুলো একটু করে মুখে দাও। বেগুন ভাজা দেখো গরম গরম খাও, ভালো লাগবে। ভালো লাগছে না? ঠান্ডা হয়ে গেছে। ওগুলো তো একটু আগে করেছি না, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, খেয়ে নাও। চলো, কিন্তু তুমি মিষ্টি যেটা খাবে খাও, রাইসটা খাও। মিষ্টি খেতে না পারলে রেখে দেবে, পরে বিকেলে খাবে, ঠিক আছে? ঠিক আছে, খেয়ে নাও। পায়েসটা টেস্ট করতো, মুখে না দিয়ে করেছি সব রান্না, তো রান্না সব ঠিক আছে তো? হ্যাঁ। ভালো আছে? भर भर के मैंने काजू डाला है। अच्छा हुआ है? ঠিক আছে, চলো খেয়ে নাও। সেজে গুজে কি আর রান্না করা হয় বলো? মানে এত তাড়াতাড়ি লেগে গেছে, চুলটা কোথায় গুটিয়েছি দেখো, মানে এতে শান্তি লাগছে আমার। তো ছেলেকে তো খাবার দিয়ে দিয়েছি, ওদিকে হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে, বলছে দোকানে কেউ নেই, তাড়াতাড়ি খাবার দিয়ে দাও। তো হাজব্যান্ডকে আর মেয়েকে পাশের ঘরে খাবার দিয়ে দিয়েছি। ভিডিও করতে পারিনি, কারণ মানে এত তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিয়েছি, ভিডিও করতে একদম মনে ছিল না। চলো, সবারই তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও খেয়ে নেব। তুই কি সব চকলেটগুলো খেয়ে নিলি? না। এটা কোন চকলেটটা খাচ্ছিস? ডিয়ারি মিল্ক সিল্ক। এটা সিল্কটা খাচ্ছিস? এটা কে দিয়েছিল তোকে? মিস। খাওয়া হয়ে গেল? আর গুঞ্জা রাখবি না একটুখানি? গুঞ্জার জন্য এনেছিল এক প্যাকেট তোর, এক প্যাকেট গুঞ্জার। গুঞ্জা তো আগেই খেয়ে নিয়েছে। সব চকলেটগুলো কিন্তু একদিনে খেয়ে নিও না, পেটে যন্ত্রণা করবে। আচ্ছা তুই বল তো, তোর বার্থডেটা কিন্তু ভালো করে সেলিব্রেশন আজকে হলো না, তোর খারাপ লাগছে না তো? মানে দাদু যখন ছিল ভালো করে হতো, বেলুন টেলুন সাজিয়ে আরও কিছু রান্না করতাম, এবার অত করলাম না। মন খারাপ লাগছে না তো? মন খারাপ লাগছে না তো? দাদুকে মিস করছো? দাদুর জন্য মন খারাপ করছে না? দাদু তোমাকে আশীর্বাদ করবে, ঠিক আছে? দাদু যেখানেই থাকুক তোমাকে আশীর্বাদ করবে সব সময়তে। এখন সন্ধেবেলা আমি এসেছি কেক নিতে। প্রতিবার না বাবার সঙ্গেই আসতাম, কিন্তু আজকে আমি একাই এসেছি, কিছু করার নেই। চলো, কেক নেওয়া তো হয়ে গেছে, এখন আমি বাড়িও চলে এসেছি। আসার সময় বেলুনগুলো নিয়ে এসেছিলাম, হাজব্যান্ড দোকান থেকে এসে এক প্যাকেট সাজিয়ে দিয়ে গেছে। খুব বেশি ডেকোরেশন করিনি, এটুকুনি করা হয়েছে। কেকটা পছন্দ হচ্ছে শিবম? পিওর একদম চকলেট। বলতে চলে নাও, আগে মোমবাতিটা ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শিবম, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে শিবম। হ্যাপি বার্থডে। নিজেই খাবে, এবার খেয়ে নে। দাদা বাহ, বাড়িয়া হে। সবাইকে একটু খাইয়ে দে। ও কি খাওয়ানো? গুঞ্জা তুই একটু খাইয়ে দে। তুই খেয়ে নে, তুই খেয়ে নে, তোর খাওয়াতে হবে না, তুই খেয়ে নে। বাবা একটু খাই দে। তো ফাইনালি কেক কাটা তো হয়ে গেছে। এতক্ষণ একটু বসতে সময় পেলাম, মানে আর পারছি না, কোমর পিঠ এতটা যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। সকাল থেকে না একটু বসতে সময় পাইনি। সকাল বলবো না, মানে গতকাল থেকে শুরু হয়েছে। যেহেতু আজকে জন্মদিন, তাই আগের দিন কি সব মানে জিনিসগুলো রেডি করে রেখে দিয়েছি। আর একটা কথা, মিথ্যা কথা বলবো না, বাবার সঙ্গে গিয়ে না সব বাজার হাট করতাম। বাবা যেহেতু আমাদের মধ্যে আর নেই, তাই মিথ্যা কথা বলবো না, দিদি কিন্তু সমানে বারে বারে বেরিয়ে হয়তো কিছু ভুলে গেছি, সেটা আবার বারে বারে বেরোচ্ছে, গিয়ে এনে দিচ্ছে। মানে অনেকবারই বেরিয়েছে। আবার ফল টলও নিয়ে এসছে কিনে, অনেক রকম ফল। আমি চকলেট নিয়ে এসেছি, কিন্তু আবার ও নিয়ে এসছে। তো যাই হোক, জন্মদিনটা তো ভালোভাবেই হয়েছে। বাবাকে ছাড়া এই প্রথমবার আমরা জন্মদিন পালন করলাম আমার ছেলে। মানে ভাবতেই পারছি না, জানো তো, এখন যে বাবা আমাদের মধ্যে নেই।
মানে সে অনুভবটা না হচ্ছে না, খালি মনে হচ্ছে না বাবা সবসময় তো কাছেই আছে, বাবা যে আমাদের মধ্যে নেই ওই ফিলটা কিন্তু করছি না, কিন্তু মনে হচ্ছে না বাবা সব সময়তেই আমাদের সঙ্গে আছে। মানে এক এক সময় এমন যখন দেখতে পাচ্ছি না, তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, জন্মদিন তো হয়ে গেল, করবো না ঠিক করেছিলাম, আবার দেখলাম যে না না করলেও নয়, ও যেহেতু ছোটো ওর মনটা তো খারাপ হয়ে যাবে। চলো, আর ভালো লাগছে না ভিডিওটা কন্টিনিউ করতে, আর পারছি না। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।